হিলফুল ফুজুল নামে একটি মসজিদ আছে, মসজিদের সাথে আমি 4 শতাংশ জায়গা দেখেছি। ম্যাপ করে প্ল্যান করার জন্য দিয়েছি যে সেখানে মাদ্রাসা শুরু করব। এরপরে যখন আমি তার সাথে পরামর্শ করলাম, আমার শ্বশুরের সাথে, বরিশাল বিভাগের মধ্যে একজন স্বনামধন্য এবং সুপরিচিত একজন আলেমে দ্বীন ছিলেন, হক্কানি আলেম ছিলেন হযরত মাওলানা হাকিম আব্দুল হক সাহেব। আজকে ওনার দুই সাহেবজাদা এখানে উপস্থিত হয়েছেন। তো আমাকে বললেন যে ইতিকাফে বসা। আমার বিবাহের সময় কথা ছিল আমার শাশুড়ি দূরে মেয়ে দেবে না। আমার বিবাহের মধ্যস্থতাকারী আমার এই মাদ্রাসার শাইখুল হাদিস আল্লামা মুফতি শিববির আহমদ সাহেব হুজুর আমার পাশে চেয়ারে বসা আছেন। ইনি আমার বিবাহের মধ্যস্থতাকারী। ইনি আমার বিবাহের সময় আমার শাশুড়ি বলছেন দূরে মেয়ে দেব না। হুজুর বলছেন আপনি মেয়ে দিবেন না দূরে, যদি ছেলে আপনি জায়গা দেন, ছেলে বাড়ি করে এখানেই থাকবে, সমস্যা কি? তাহলে হতে পারে। বিবাহ যখন হয়ে গেছে 3 বছর পরে আমাকে আমার শ্বশুর ডেকে বলতেছে আমার মনে চায় বরগুনা একটা মাদ্রাসা হোক, আর মাদ্রাসাটা আপনার মাধ্যমে হোক, আর জায়গা ক্রয় করে হোক, কাহারো কোন দানের জায়গা না, মাদ্রাসার নামে জায়গা ক্রয় করে তারপরে মাদ্রাসা হোক, এটা আমার মনে চায়। ইতিকাফে বসা। আমি বললাম আপনার মেয়ে বিবাহ দিয়েছেন, দূরে দিবেন না বলছেন, আর এখন আমাকে মাদ্রাসা করতে বলেন। আমার ফ্যামিলি থাকবে বরিশাল, আমি থাকবো বরগুনা, এটা তো কোনোদিন হতে পারে না। আমাকে এক ধমক দিয়ে বলছে মহিলাদের কথায় হবে নাকি সব? আপনার বরগুনায় যেতে হবে, আপনাকে আল্লাহ ইলমে দ্বীন দান করেছে। আপনি যদি বরিশাল থাকেন, শত আপনি জায়গা কিনেও যদি করেন, আপনার এলাকার লোক বলবে যে আপনি যে ঘর জামাই হিসেবে বরিশাল থাকেন, শ্বশুর বাড়ি থাকে, এটাই বলবে। বদনামের থেকে আপনি রেহাই পাবেন না। অতএব আপনার যেতে হবে বরগুনা। খেরের ঘর দিয়ে শুরু করবেন। আমাকে বলতেছে খেরের ঘর দিয়ে শুরু করবেন, তবুও জমি ক্রয় করে এরপরে শুরু করে। আমি এই জমিটা 3.5 কাঠা 7 শতাংশ জমি 20,000 টাকা আকাশ ভাইকে বায়না করে ঢাকায় গিয়েছে। আমার শ্বশুর অসুস্থ থাকা অবস্থায় যেদিন মারা যাবে তার আগের দিন আমাকে বলতেছে যান জমিটা দলিল করেন। বর্তমান যুগের মানুষের কথার সাথে কাজের অনেক সময় মিল থাকে না। আমি চলে আসছি, আসার সময় আমাকে দোয়া দিয়েছে যান আপনাকে আল্লাহ বরকত দিবে, আপনার দ্বারা আল্লাহ খেদমত দিবে। আমি ওই দেখা দিয়ে চলে আসছি। যখন সাব রেজিস্ট্রারের অফিসে গিয়েছি, পরের দিন খবর আসছে মহিউদ্দিন আশরাফি টিকাটুলির খতিব সাহেব, উনি হলেন আমার শ্বশুরের ভাইগনা, বলতেছে ভাইয়া মামা আর নেই, দুনিয়া থেকে চলে গেছে। তো আমার শ্বশুরের দুনিয়া থেকে চলে গেছে, আমার মাথার বড় একটা ছায়া দুনিয়া থেকে চলে গেছে। আজকে যদি তিনি বেঁচে থাকতেন অবশ্যই আজকে আমাদের প্রধান অতিথি এবং আমাদের শাইখুল হাদিস সাহেবের দুজনের মাঝখানে তিনিও বসার একটা সুযোগ পেতেন। আল্লাহ তাআলা যেন ওনাকে জান্নাতের সর্বোচ্চ মাকাম দান করেন। আল্লাহ তাআলা যেন হাসরের ময়দানে নূরের টিলার উপরে বসার সুযোগ করে দেন, আরশের নিচে ছায়া করে দেন। এই দোয়াই করি। এই বড়দের, এই বুজুর্গদের দোয়ার বরকতি হলো এটা। আর আপনাদের সুনজর, আপনাদের দয়ার নজর আর ভালোবাসার পরিচয় আজকে এই বরগুনাতে দাওরায়ে হাদিসের। সবথেকে দাওরায়ে হাদিসের ব্যাপারে আমাকে বেশি উদ্বুদ্ধকারী হলেন আমাদের অত্র জামিয়ার প্রধান উপদেষ্টা, আমার মঞ্চে বসা, আমার মাথার তাজ। তিনি আমার অনেক পরেশানি এত হয়েছে, আমি তার কাছে বলছি, এমন কথা বলছে আমার দিল ঠান্ডা হয়ে গেছে। এভাবে সবসময় আমাকে বলতেন মাওলানা এখন এমন একটা সময় এসেছে যে এখন আর ছেলেরা দূরে দূরে যে হাদিস পড়ার আর সুযোগ হবে না, আর সেরকম পরিবেশও ভালো হবে না। অতএব আপনি কি করেন, দাওরায়ে হাদিস খুলে দেন, বুখারী শরীফ পড়ানোর চিন্তা ভাবনা করেন। আমাকে আরো 1-2 বছর আগে বলতেছে এবছরই খুলে দেন। আমরা হযরত
দাওরায়ে হাদিস করতে হলে তো অনেক জিনিসের প্রয়োজন, দারুল হাদিসের প্রয়োজন, একটা স্থান প্রয়োজন, লক্ষ লক্ষ টাকার কিতাব কেনার প্রয়োজন, শিক্ষকের প্রয়োজন। হযরত আপনি দোয়া করেন, আমি অচিরেই খুলে দেবো, ইনশাআল্লাহ অচিরেই খুলে দেবো। এই দাওরায়ে হাদিস খোলার ব্যাপারে পিছনে যথেষ্ট ভূমিকা এবং পিছনের শেল্টার, পিছনের পুরো একটা শক্তি হলেন আমার আল্লামা কাসিমি সাহেব, হুজুর নজরুল ইসলাম কাসিমি সাহেব হুজুর। ওনারই হিম্মতে, ওনারই সাহসে, ওনারই দোয়া, আজকে দোয়ার বরকতে মনে হয় যে আমরা বুঝতে পেরেছি। ওস্তাদদের দোয়া তো অবশ্যই আছে, কিন্তু দাওরায়ে হাদিস খোলার ব্যাপারে ওনার একান্ত ভাবে আমাকে যে বলেছেন, ওটারই প্রভাব আমার দিলের মধ্যে পড়ে ছিল বহুত আগে। যাই হোক ভাই, আমি বক্তব্য আমার লম্বা হয়ে গেছে। আমার উস্তাদরা, আমার প্রধান অতিথিরা বসে, তাদেরকে স্টেজে রেখে আমার বলাটা এটা এক ধরনের বেয়াদবি। তারপরেও কিছু কথা যা হয়তো তাদেরও আগে বলা হয়নি বা আমি জানাইতে পারিনি, এটা আমার কমজোরি। সেই জন্য আমি বললাম যে এই প্রতিষ্ঠানের মূল এটা, আর এই প্রতিষ্ঠানের মূল মাকসাদই এটা। এই প্রতিষ্ঠানের শুরু থেকে নিয়ে আজকে ঝড় ঝাপটা কত ধরনের, আমার সাধারণ সম্পাদক সাহেব, আমার মসজিদের সাধারণ সম্পাদক সাহেব, আল্লাহ ওনার হায়াতে তৈয়বা ওনাকে দান করুক, যথেষ্ট আলেমদেরকে ইজ্জত এবং মর্যাদা দিয়ে চলছেন। আমি অত্যন্ত খুশি যে আজ পর্যন্ত উনি নির্বাচিত হওয়ার পরে এখন পর্যন্ত কোনো একটা বেদনাদায়ক কথা বা অসম্মানজনক কোনো কথা আমাদের সাথে কোনো ব্যবহার করিনি, আর আশা করি করবেন না। আলেমদের ইজ্জত যারা করে, এলেমের নূর তাদের মধ্যে যেতে থাকে, আর যথেষ্ট আলেমদের ইজ্জত করে। যখনই শুনছে কাসিমি সাহেবের প্রোগ্রাম, আমাকে বলতেছে আমার রেফারেন্স দিবেন, আমার এই সদরঘাট মসজিদে সেজন্য একটু কথা রাখে, এবং আশপাশে মসজিদেও একটু যদি পারেন হুজুর বলে দিবেন। আমি আমার পক্ষ থেকে দাওয়াত দিলাম, তো উনি ওনার পক্ষ থেকে দাওয়াত দিচ্ছে। কখন আলেমদেরকে মহব্বত না করলে এরকম করে নাকি? আলেমদেরকে যথেষ্ট মহব্বত করে। ওনাদের মতো যারা দুনিয়ার বড়, তারা দিনের বড় হোক। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দোয়াই তো ওমরের জন্য করেছিলেন, এই দোয়াই তো আবু জাহেলের জন্য করেছিলেন, কিন্তু ওমরের জন্য দোয়া কবুল হয়ে গেছে। এই জমানার, এই বরগুনার ওমর হিসেবে আল্লাহ এই সমস্ত লোকদেরকে কবুল করেন দিনের জন্য। যে কোনো বাতিলের বিরুদ্ধে, যে কোনো হকের পক্ষে অগ্র ভূমিকা যেন আলেমদের সাথে থেকে রাখতে পারে, এই দোয়া ওনাদের জন্য করবো আমরা ইনশাআল্লাহ। এই জন্য এখন আপনাদের সামনে মূল্যবান কিছু কথা রাখবেন আমার প্রাণ প্রিয় উস্তাদ, যার একটা থাপ্পড়ের বরকতে আজকে আমাকে বুখারী শরীফের মতো কিতাব সামনে রেখে আমাকে বসার তৌফিক দিয়েছেন। তাও আমি বলি, একদিন একটা কিতাব হারিয়েছে, আমার সহপাঠী কিতাব হারিয়েছে। কিতাবটা আমার টেবিলে পেয়েছে, কে রাখছে আমি জানি না। যা হুজুরের কাছে নালিশ দিয়েছে যে হুজুর আমার কিতাব পেয়েছি গোলাম মাওলা ভাই টেবিলে। পরীক্ষা ছিল ওই দিন, ওই ছেলেটা কিতাব দিয়ে পড়তে পারে নাই। আমি তো জানি না কে রাখছে, না ওই ভুলে রাখছে। তো পরীক্ষার আগের দিন যদি বই পুস্তক হারিয়ে যায়, তা পড়বে কি? রেজাল্ট কম, রেজাল্ট দুর্বল হবে, তাই মনে অনেক ব্যথা থাকবে। ব্যথা প্রকাশই করছে হযরতের কাছে, হুজুরের কাছে প্রকাশ করছে। পরে হুজুর যা আমাকে ডাকছে যে তুমি নাওনি, ঠিক আছে, জানো না তুমি, জানি, কিন্তু তোমার টেবিলে কেন পাওয়া গেল? অপরাধী আমি। হুজুর আমাকে একটা থাপ্পড় মেরেছে এখানে। আমি, আমার পুরো মাদ্রাসার সকল ছাত্র হতবাক হয়ে গেছে যে ওনাকে মারছে। আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে কাঁদতেছিলাম। কান্দার পরে যাই আবার হযরতের কাছে মাপ চেয়েছি যে হযরত আপনি যে মনের কষ্টে আমাকে থাপ্পড়টা দিয়েছেন, সেই কষ্টের জন্য আপনার কাছে আমি ক্ষমা চাচ্ছি, আমাকে মাফ করে দিবেন। আমি সেদিন যখন দাওয়াত দিয়েছি হযরতকে, তখন বলতেছে যে মাদ্রাসা কয়তলা? আমি বললাম হযরত আপনাদের দোয়ার বরকতে 5 তলা ভবন হয়েছে। 5 তলা হয়েছে, পরিবেশ সুন্দর হয়েছে। আমি অনেক সুন্দর হয়েছে, আসেন হযরত, খুশি হবেন। এরপরে বললাম যে হযরত এ তো আপনার এক থাপ্পড়ের বরকত, এছাড়া আর কিছুই না হযরত। তখন হাসিয়ে দিছে, বলতেছে অনেক দোয়া করতেছে। তো সেই প্রাণপ্রিয় উস্তাদ আমার উপস্থিত এখানে।